এসআইআর এ যাদের নাম বাদ গেছে তাদের জন্য কিন্তু সুখবর আছে। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেকটা জনগণ এই বিষয়টা জানতে পারে। ধরুন আপনার এসআইআর এর নাম নেই, তাহলে আপনি কি রেশন পাবেন না? আপনার কি রেশন কাটা যাবে? তো এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? সুপ্রিম কোর্ট কালকেই কিন্তু একটি পর্যবেক্ষণ করেছে, যেটা নিউজ আজকে কিন্তু প্রকাশিত হয়েছে। অবশ্যই আপনারা দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের জানা প্রয়োজন বিষয়টা। শুধুমাত্র রেশন নয়, সমস্ত সরকারি সুবিধা, ঠিক আছে, সরকার যত জনকল্যাণমূলক যে সমস্ত প্রকল্প চালু রেখেছে সেই সুবিধা আপনি পাবেন না পাবেন না। তো সেটা আপনারা আজকের যে নিউজটা আমি পড়বো তাহলে আপনারা বুঝে নেবেন, একদম স্পষ্ট আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা এই সমস্ত সুযোগ সুবিধা পাবেন না পাবেন না, বা সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ। দেখতে পাচ্ছেন যে এসআইআর এ বাদ হলেও রেশনের বঞ্চনা নয় সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এ বাদ যাওয়া ব্যক্তিদের জনকল্যাণ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। শুনতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে যে হ্যাঁ, জনকল্যাণমূলক যে সমস্ত প্রকল্প আছে, যদি আপনার নাম এসআইআর এ বাদ যায় তবুও কিন্তু আপনাকে বাদ দিতে পারবে না সরকার। দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর এ বাদ যাওয়া ব্যক্তিদের জনকল্যাণ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। বুধবার মৌখিক পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কিন্তু এটা মৌখিকভাবে জানিয়েছে, এখনো কিন্তু রায় কিন্তু ঘোষণা করেনি, কিন্তু যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে বা এই মন্তব্যে রাজ্যের পক্ষে ধাক্কা বলেই মানছেন আইনি বিশেষজ্ঞরা। গত 8ই জুন রাজ্য সরকারের পক্ষ থেকে এক নির্দেশিকায় বলা হয় এসআইআর এর বাদ যাওয়া লোকজন বিনামূল্যে রেশনের সুবিধা পাবে না। এটা কিন্তু রাজ্য সরকার একটি নির্দেশিকায় কিন্তু জানিয়েছিলেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের একাধিক আবেদন জমা পড়েছে। অন্যতম আবেদনকারী মতিবুল্লাহ মন্ডলের যুক্তি ছিল, তারা এসআইআর এর নাম বাদ যাওয়ার বিরুদ্ধে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করেছেন। এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে রেশনের সুবিধা পাওয়া যায়, কোর্ট জানিয়েছে ভোটার তালিকা থেকে কোনো ব্যক্তির নাম বাদ দেওয়া হলেও আইন অনুযায়ী প্রাপ্য জনকল্যাণ মূলক প্রকল্পের সুবিধার অধিকার থেকে স্বয়ংক্রিয়ভাবে তাকে বঞ্চিত করা যাবে না। তবে মতিবুল্লাহকে আদালত আলাদা করে কোনো সুরাহা দেয়নি সুপ্রিম কোর্ট। মানে এক কথায় যেটা আপনারা বুঝতে পারলেন যে সুপ্রিম কোর্ট তার যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে স্পষ্ট করে দিয়েছে, যদি আপনার নাম এসআইআর তালিকায় বাদ চলে যায়, আপনি কিন্তু যে জনকল্যাণমূলক যে প্রকল্প রাজ্য সরকার করেছে সেগুলো সবই কিন্তু আপনি সুবিধা পাবেন। আমরা দেখেছি রাজ্য সরকার কিন্তু এই রেশন বা অন্যান্য কিছুতে বলেছিল যে যদি এসআইআর এর নাম বাদ হয়ে যায় তাহলে সেই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু এই সুবিধা পাবে না। কিন্তু সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে অনেকটা কিন্তু সুরাহা মিলতে চলেছে এই এসআইআর এ বাদ যাওয়া ব্যক্তিদের। তো এখন যেহেতু ট্রাইব্যুনালে আছে, এখন দেখার বিষয় যে যাদের নাম এসআইআর তালিকায় নেই তাদের কি রাজ্য সরকার আবার পুনর্বিবেচনা করে তাদেরকে কি রেশন প্রক্রিয়াটা বা রেশন কি তাদেরকে আবার দেওয়া হবে কিনা, সেটা এখন দেখার বিষয়। তো ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেক নাগরিক ভিডিওটা দেখতে পারে। আজকে ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।